নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি। গুড মর্নিং সবাইকে, আন্তরিক ভালোবাসা ঝুমা ডেইলি ব্লগ চ্যানেল থেকে। সকাল সকাল চলে এসেছি, দেখুন স্নান করা হয়ে গেছে। শ্যাম্পু ট্যাম্পুও তো করতে হয়, শনিবার আজকে, বুঝতেই পারছেন আপনারা শনিবারে কি আছে কাজ। তো ওর বাবা তো সকালবেলায় চলে গেছে, আমার সাথে দেখা হয়নি। কালকে আমার শরীরটা খুব খারাপ লাগছিল, একটা অ্যান্টি অ্যালার্জি খেয়েছি, তো খুব ঘুম আসছিল। আমি 12টার মধ্যেই কাল ঘুমিয়ে গেছি। ওর বাবার সাথে দেখা হয়নি। সকালবেলা উঠে দেখলাম ওর বাবা চলে গেছে, বিয়ে বাড়ি যাবে না, বাড়িতে বিয়ে বলে কথা। তো দুদিন আগের থেকেই গেছে, আমিও যেতাম সাথে, কিন্তু আমার তো বুঝতেই পারছেন আমার কাজ ওর কাজ আলাদা। আমার কাজে কোনো, আমার নিজেরও কাজ ওরও নিজেরও কাজ। আমি চাইলে ছুটি করতে পারতাম, কিন্তু আমার দায়িত্বর কাজ ওর দায়িত্বহীন কাজ। কেন, ওর মাছের কাজ আর আমার হচ্ছে মেডিসিনের কাজ, দুজনে দুজনে আলাদা জব। তো এই কারণে দুজনে, আগে তো আমরা ছুটি নিয়েই বাড়ি গেছিলাম, কিন্তু এখন আর হয়ে ওঠে না আগের মতন। এখন পরিস্থিতি নেই, পরিস্থিতি খুব খারাপ। তো কি করা যাবে, বুঝতে হবে, সবাইকে বুঝেই চলতে হবে। তো আপাতত আমি যাব রোববার রাতে, বলছিলাম যাব, কিন্তু ওর বাবা বলছে রোববার রাতে যেও না, তুমি সোমবার সকালেই যাও। তো দেখছি, আপাতত দিনটা ডিসাইড হয়নি, নয় রবিবার রাতে নয় সোমবার। সোমবারই বিয়ে, তো সোম মঙ্গল দুদিনই থাকবো। বুধবার দিন চলে আসবো কলকাতাতে, সবাইকে বলেই গেছি আমি বুধবার এসে দোকান খুলবো। চলুন সাথে থাকুন, দেখাচ্ছি কি হচ্ছে আজকে সারাদিন। ওর বাবা নেই, দেখি আজকে ছেলে রান্না করবে, কি রান্না করে কি খাওয়ায়। আজকে ছেলের হাতে আমার জীবন। সকাল সকাল দোকানে চলে এসেছি, খুব খুশি আজকে মনটা, কি জানো যাই না। দোকানে আজকে শনিবার, আপনারা তো জানেন শনিবার কি কাজ আছে। এখন যাব সব কাজ করতে। এতক্ষণ আমি ফোনটা ঘাটছিলাম, বুঝেছেন তো, খুব অভ্যাস খারাপ হয়ে গেছে আপনাদের জন্য। ফোনটা এতক্ষণ ঘাটছিলাম, এখন সমস্ত কাজ করব। কাজ কিছু হচ্ছে না কিন্তু বন্ধুরা, অনেক কিন্তু মুশকিল হচ্ছে কাজের। আপনাদের জন্য সকালবেলা উঠে আমার বন্ধুদের গুড মর্নিং জানাতে হবে, কে কোথায় আছে খবর নিতে হবে। কাল রাত্রিরে আমার এত শরীরটা খারাপ লাগছিল, আমি ঘুমিয়ে গেছি, রাত্রিরে ফোনই ঘাটতে পারিনি। আমি যদি কোনো রিপ্লাই না দিই তোমরা কিছু মনে করো না, বারবার করে বলছি দোকানে আমি একা থাকি, কেউ কিচ্ছু মনে করো না, আমি আছি তোমাদের পাশে। তোমাদের যদি কোনো দরকার হয় আমাকে কমেন্ট বক্সে বলো, আমি তোমাদের পাশে আছি। চলুন সাথে থাকুন, সারাদিন কি হচ্ছে দেখাচ্ছি, বুঝেছেন। আজকে আমার ভাগ্য আমার ছেলের হাতে, রাত্রিরে খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়া সব আমার ছেলে আজকে আমার করবে। ওর বাবা নেই, দুদিন আমার ভাগ্য ছেলের হাতে। দেখুন আমার ছেলে কি খাওয়াচ্ছে। আজকে ওর বাবা বাড়িতে নেই, ওর বাবা গেছে বিয়ে বাড়িতে, আগের থেকেই গেছে। আজকে আমার ছেলে আমাকে ভাত দিয়েছে, আজকে ভাতে কিছু আর ডিম অমলেট আর এই ডাল সেদ্ধর মধ্যে ডিম, এই আজকে আমার ছেলে রান্না করেছে। দেখুন আজকে এই দুদিন ছেলের হাতে আমার খাবার হবে। আমি নিজে কিছু করতে পারিনি, এক্ষুনি এসে বন্ধুরা বাড়িতে, একজনের বাচ্চার ডেলিভারি ছিল, খাবারটা আনতে গেছিলাম, ইঞ্জেকশন দেওয়ার ছিল, বুঝেছেন তো। চলুন খেয়ে বলবো ছেলে কি করেছে, কেমন রান্না হয়েছে। ডালটা খুব ভালো বানিয়েছে দেখেই মনে হচ্ছে, ডালের মধ্যে আবার ডিমও দিয়েছে। চলুন সাথে থাকুন। বিকালে দোকানে চলে এসেছি, দুপুরবেলা গেছিলাম এই যে বাচ্চার খাবারগুলো নিয়ে আসতে, অর্ডার ছিল, এই বাচ্চার খাবারগুলো নিয়ে আসতে গেছিলাম। এমার্জেন্সি কিছু থাকলে তখন আমাকে গিয়ে নিয়ে আসতে হয়। বাচ্চার খাবারের অর্ডার দিয়ে গেছিলো কালকে, তো এনেছি। এখনো মাল গুছানো হয়নি, এই যে মাল এখনো বাকি আছে, ওষুধগুলো এখনো গুছাইনি, সব বাকি আছে, এখনো বাকি আছে, এগুলো এখন গুছাতে হবে। তো আজকে তো দুপুরবেলা আপনাদের দেখালামই, ছেলে রান্না করেছে, অসাধারণ হয়েছে, মানে কিছু বলার নেই। ডালটা এত ভালো হয়েছে, আমি ডালটা দিয়ে আজকে ভাত খেয়েছি, আজকে অনেক ভাত খাওয়া হয়ে গেছে বন্ধুরা। আমি তো এমনি একটু কম খাই, আজকে মনে হচ্ছে যাই না, ডাল দিয়েই মনে হচ্ছে এত ভাত খেয়ে নিয়েছি। খেয়ে আমার শরীরটা অস্থির অস্থির করছিল। যাই হোক, একটু রেস্ট নিয়ে ওষুধগুলো আনতে গেছিলাম, মার বাড়িতে গেছিলাম। যেমন রেগুলারে যে কাজটা হয় সবগুলোই করেছি, কোনো কাজ বাকি নেই। ওর বাবা নেই ঘরে, তো কী হয়েছে, ওর বাবা নেই, শুধু একটাই আছে, মাছের ঝোলটা খাইনি, ডাল সেদ্ধ ডিম সেদ্ধ খেয়েছি। রোজ যেটা মাছটা খাই সেটা হয়নি, এ কদিন আর মাছটা হবে না ঘরে, কেন ওর বাবা নেই বলে। কে করবে রান্না বুঝতেই পারছেন অবস্থাটা আমার, বলছেন 3টের সময় গিয়ে আর মাছের ঝোল ভাত করে খাওয়ার আর আমার এনার্জি নেই। রাত্রিবেলা দেখবো কিছু যদি করি, তখন দেখছি রাত্রিবেলা হতে পারে বাইরেরই খাবার নিয়ে যাই, দেখি এখন ছেলে কি খায়। ও তো মুডের উপর নির্ভর করে, কখনো মিক্সড ফ্রাইড রাইস, কখনো
বিরিয়ানি ও এখন দেখি এখন কি মুড হয়, কিরম অবস্থায় থাকে। ঘরে একা আছে, বদমাশি করার চান্স বেশি আছে। মাথা গরমও থাকতে পারে, দিনের ভাত রাত্রিবেলা জল দিয়েও খেতে পারি, কোনো মাথা অনেক গরম আছে, তার মধ্যেও সব কিছু চালাচ্ছি। সাথে থাকুন, দেখুন বন্ধুরা। কিছু বলার নেই, বুঝছেন তো, মাথাটা খারাপ করে দেবে। ওর বাবা নেই ঘরে, ছেলে ঘরে, ফোন উঠাচ্ছে না, বন্ধুদের সাথে কোথায় আড্ডা মারতে গেছে। আমার জানেন তো খুব মানে ছেলের জন্য হাইপার টেনশন হয়, মানে বুক ধরপড় করতে থাকে। হ্যাঁ, বিকেলে আমি কাজই করতে পারছিলাম না, মাল মেলাতে পারছিলাম না, কোনো কাজ করতে পারছিলাম না। আমার মাথা এত মানে টেনশন হচ্ছে এত। ছেলে বলছে তোমাকে ডাক্তার দেখাতে হবে, তোমার মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু এই ভিতরের ব্যথাটা কেউ বুঝবে না, বুঝেছেন তো। আমি দোকান বন্ধ করে আবার বাড়ি গেছি। বাড়ি গেলাম কেন, একজন এসেছিল ওষুধ ডেলিভারি করতে, ওকে বললাম বাবু আমাকে একটু নামিয়ে দে বাড়িতে। আশা করি মানে একটু কড়া মেজাজের হলেও আমি ডেলিভারি বয়, অর্ডারম্যান যারা আছে, আমি কারোর সাথে খারাপ ব্যবহার করি না। কেন বলতে নেই, কখন কার দরকার পড়ে, মানুষের সাথে ব্যবহারটাই হচ্ছে আসল। তা ও আবার আমাকে বাড়িতে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে আমি বাড়িতে গেলাম, গিয়ে দেখছি ছেলে ঘরেই আছে। ছেলে তো দেখে রেগে গেছে, বলছে তুমি কেন এসছো, তোমাকে বললাম আমি বাড়িতেই আছি। কিন্তু যেহেতু ওর ফোনটা সাইলেন্টে ছিল, শুনতে পাইনি। আমি অনেকবার ফোন করেছি, তার কারণে আমার চিন্তা হচ্ছিল যে ও ঘরে কি করছে, গিয়ে দেখে আসি। আবার আমি স্কুটিটা আমি নিয়ে আসলাম, ছেলে এখনও আসেনি। ডেলিভারি বলতে কিচ্ছু নেই, একটা ডেলিভারি পড়ে আছে, যাওয়ার সময় আমি দিয়ে দেবো। ও বললো যে তুমি যাও, আমি হেঁটে চলে যাব। তো দেখি যদি আসে তো তাহলে তো কোনো ব্যাপারে না। এই ছেলে আমার দুদিন মাথা খারাপ করবে, মানে আজ তো হয়ে গেল, কালকের দিনটা আছে। পরশু দিন তো সকালবেলায় চলে যাব বেড়াতে। কাল রাত্রিটা আমি যেতাম রাতের ট্রেনে, কিন্তু ওর বাবা বারণ করছে, বলছে দুর্গাপুর স্টেশনে নেমে মোটামুটি 3টে 4টে 2 ঘন্টা মতন বসে থাকতে হবে। এই কারণে ওর বাবা বলছে যে যাওয়ার দরকার নেই। তো এখানেই ভিডিওটা শেষ করলাম। বন্ধুরা ভালো লাগলে সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। টাটা, গুড নাইট, শুভরাত্রি।